ওয়ালাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এশার জব বিডির নতুন আরেকটি ভিডিওতে জানাই স্বাগত। বন্ধুরা, প্রতিদিনের মতো আমি লিটন আপনার সামনে নতুন আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। সো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী যোগ্যতা লাগবে, কোন কোন পদ আছে এবং কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবং বন্ধুরা, এই নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হয়েছে এবং নিয়োগ বিজ্ঞপ্তির কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, নিয়মিত আবেদন করার জন্য আপনার কী কী প্রয়োজন পড়বে আমি আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আপনারা আরেকটা জিনিস চেষ্টা করবেন, সেটি হচ্ছে এসএসসি বা জেএসসি সার্টিফিকেট অনুযায়ী অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার। সো বন্ধুরা, আমি কথা না বলে শুরু করা যাক। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 20 ডিসেম্বর 2020 খ্রিস্টাব্দে। তো এই নিয়োগ প্রথমে যেটি আছে সেটি হচ্ছে মেকানিক, গ্রেড 15, বেতন হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা। পদ সংখ্যা হচ্ছে একটি, যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং 1 বছর মেয়াদি রেডিও বা টিভি টেট কোর্স এর সার্টিফিকেট থাকতে হবে। যে জেলার প্রার্থীগুলো আবেদন করতে পারবেন 1 থেকে 4, এগুলো আপনারা দেখে নেবেন, কারণ হচ্ছে হয় কি এগুলো আপনারা সম্পূর্ণ দেখে নেওয়ার চেষ্টা করবেন। তবে মুক্তিযোদ্ধা কোটার প্রার্থী এবং এতিম ও শারীরিক প্রতিবন্ধীরা সকল জেলার থেকে আবেদন করতে পারবেন। দ্বিতীয় যে পদটি আছে, কাঠমিস্ত্রি, গ্রেড 15, বেতন 9,700 থেকে 23,490 টাকা। পদ সংখ্যা একটি, যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বা 8ম শ্রেণী পাস। তৃতীয় যে পদটি আছে সেটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিত, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490 টাকা। পদ সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমপরীক্ষায় জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার দক্ষ এবং নির্ধারিত ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ। চতুর্থ যে পদটি আছে সেটি হচ্ছে গাড়ি চালক, গ্রেড 16, বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা। যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে বা জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হলেও হবে, যেটা বলে আমরা 8ম শ্রেণী পাস হলেও হবে, বা হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রগতি পাবেন। পঞ্চম যে পদটি আছে সেটি হচ্ছে নিরাপত্তা প্রহরী, গ্রেড 20, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা হচ্ছে 2টি, যোগ্যতা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ অথবা 8ম শ্রেণী পাস সুস্বাস্থ্যের অধিকারী। আনসার বা ভিডিপি ট্রেনিং প্রাপ্ত প্রার্থীদের অগ্রগতি দেওয়া হবে, যারা ট্রেনিং করে আছেন তাদের অগ্রগতি দেওয়া হবে। এবং ষষ্ঠ যে পদটি আছে পরিচ্ছন্ন কর্মী বা ঝাড়ুদার, গ্রেড 20, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা। পদ সংখ্যা একটি, আর যোগ্যতা হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ অথবা 8ম শ্রেণী পাস এবং পঞ্চম 5 থেকে এবং 5 ও 6 পদের জন্য যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেটি দেখে নেবেন। তবে মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীরা এবং এতিম ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলার থেকে আবেদন করতে পারবেন। সো বন্ধুরা, এখন আপনারা দেখবো যে অনলাইন আবেদন পূরণ সংক্রান্ত নিয়মাবলী বা শর্তাবলী। অনলাইন আবেদন পূরণ শর্তাবলী হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা হচ্ছে nimc.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। তো এই অনলাইন আবেদনপত্র পূরণের ফি জমা দেওয়া শুরু হচ্ছে 22/12/2020 খ্রিস্টাব্দে সকাল 10টা থেকে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 11/1/2021 বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদন করে সাবমিট এর সময় থেকে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে এবং আবেদন করা প্রার্থীরা স্বাক্ষর 60 কিলোবাইট 300/80 এবং
ছবি হচ্ছে 300 বাই 300 পিক্সেলের 100 কিলোবাইটের আপলোড করতে হবে। 1 থেকে 4 নং পদের জন্য 112 টাকা SMS মানে পরীক্ষার ফি বাবদ জমা দিতে হবে, এবং 5 থেকে 6 নং পদের জন্য 56 টাকা 72 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে হবে। তো বন্ধুরা, SMS এর মাধ্যমে কীভাবে আপনারা পরীক্ষার ফি প্রদান করবেন সেটি আমি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। কীভাবে আবেদন করবে আমি এখন আপনাদের সামনে সেটি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন কীভাবে আমরা আবেদন করতে পারি। ওয়েবসাইটে ভিজিট করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো যারা সার্কুলারটি দেখতে চান তারা এখানে ক্লিক করবেন, আর যারা অ্যাপ্লাই করবেন তারা অ্যাপ্লাই হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি যে পদের জন্য অ্যাপ্লাই করবেন আপনি সে পদটি সিলেক্ট করবেন। আমরা এখন অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপস অ্যাপ্লাই করব, তার জন্য আমি এখানে ক্লিক করার পরে নেক্সট বাটনে ক্লিক করব। বন্ধুরা, আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। আপনি কোন পদের জন্য অ্যাপ্লাই করছেন সেটি আসবে, এবং একটা অ্যাপ্লিকেশন ফর্ম আসবে। আপনি এই ফর্মটি সম্পূর্ণ পূরণ করবেন। অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে নেবেন। তো আমি পূরণ করে নিচ্ছি। আমি আগে এনে পূরণ করে রেখেছি। আমি এনআইডি কার্ডের নাম্বার দিয়েছি, যার কারণে আমি পাসপোর্ট বা বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিইনি। যদি আপনি ম্যারিড হয়ে থাকেন ম্যারিড দেবেন, আর যদি সিঙ্গেল হয়ে থাকেন তো সিঙ্গেলে ক্লিক করবেন। এবং আপনার যদি কোনো কোটা থাকে তাহলে কোটা সিলেক্ট করবেন। যেহেতু আমার কোনো কোটা নাই সেজন্য আমি নন কোটা ইউজ করব। বন্ধুরা, যদি আপনার অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তো এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন। বাড়তি কোনো মানে পূরণ করার কোনো দরকার নাই। তো আপনি এসএসসি পাস হলে এসএসসি এর ফর্ম পূরণ করবেন, জিএসসি হলে জিএসসি করবেন। আমি এসএসসি এবং এইচএসসি পাস সেজন্য আমি দুটোই দিয়েছি। যদি আপনার কোনো অভিজ্ঞতা থাকে বা এক্সপিরিয়েন্স থাকে তো এখানে দেবেন। তো আমার বন্ধু আমার কোনো এক্সপিরিয়েন্স নাই সেজন্য আমি দিচ্ছি না। সে আপনি যদি আপনার যে আপনি কি কম্পিউটার টাইপ মানে কম্পিউটার সাধারণ জ্ঞান থাকলে এখানে ইউজ করবেন। এবং যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন তাহলে সে প্রতিষ্ঠান সরকারি বেসরকারি যে কোনো হতে পারে। সে যেরকম আমি যেহেতু নেই সেই জন্য আমার অ্যাপ্লাই করব না। এই কোডটি আপনারা এখানে টাইপ করবেন, টাইপ করে এখানে টিক মার্ক দেবেন, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। সো আপনারা সম্পূর্ণ দেখে নেবেন, কারণ হচ্ছে এটি আপনার সব ক্ষেত্রে সব কাজে ব্যবহার করবে। সম্পূর্ণ দেখার পরে এখান থেকে ফটোটা আপলোড করবেন। ফটো এবং পিকচার আপনার ফটো এবং সিগনেচার আপলোড করার পরে আপনি সম্পূর্ণটা আরেকবার চেক করে নেবেন, কারণ কোনো ভুল ত্রুটি সংশোধন করার অপশন থাকবে না আপনি অ্যাপ্লাই করার পরে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনি যে ক্লিক হেয়ার এইট বাটনে ক্লিক করে আবার ভুলটি সংশোধন করবেন। আরেকবার চেক করে নেবেন। চেক করার পরে এখানে টিক মার্কে ক্লিক করার পরে সাবমিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা, আমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করা কমপ্লিট। এটি হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম বা অ্যাপ্লাই ফর্ম। এটি হচ্ছে আপনার ইউজার আইডি। এই আইডি দিয়ে আপনাকে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করতে হবে, এখানে সম্পূর্ণ দেওয়া আছে। এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি ডাউনলোড করে নেবেন, কারণ পরবর্তীতে যে কোনো কাজে কোনো সমস্যাতে দরকার হতে পারে। এখানে ক্লিক করলে এটি ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড করে নেবেন। সো বন্ধুরা, থ্যাংক ইউ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। যদি